এসছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে আমার ট্রেন হবে আজকে মাঝেরহাট হাসনাবাদ গ্যালোপিং লোকাল 30321 মাঝেরহাট হাসনাবাদ গ্যালোপিং লোকাল। আর কিছুক্ষণের মধ্যে এসে যাবে, 10:40 টাইম। দমদম ক্যান্টনমেন্ট ঢুকছে আমাদের হাসনাবাদ লোকাল, মাঝেরহাট হাসনাবাদ লোকাল। চলে এলো আমাদের ট্রেন। আমরা এবার উঠে পড়বো ট্রেনে এবং নিয়ে যাব আপনাদের আজকে টাকি 30321 হাসনাবাদ লোকাল। শুরু হয়ে গেল আমাদের জার্নি দমদম ক্যান্টনমেন্ট থেকে হাসনাবাদের উদ্দেশ্যে। হাসনাবাদ নয়, টাকি। এদিকটায় সবুজের ছড়াছড়ি আর প্রচুর ফাঁকা জায়গা, চারিদিক ফাঁকা। আকাশ দেখুন, মেঘলা আকাশ, সঙ্গে চলছে হালকা ঠান্ডা হাওয়া আর বৃষ্টিটা অত জোরে পড়ছে না, কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এবং অসাধারণ দৃশ্য। আমাদের নেচার এবং এই সবুজ কত সুন্দর। ক্যান্টনমেন্ট থেকে আমরা প্রায় 63 কিলোমিটার রাস্তা, প্রায় 63 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে চলেছি। মধ্যমপুর স্টেশন, এরপর আরেকটা স্টেশন আছে, তারপরে আমাদের টাকি রোড স্টেশন। সেই স্টেশনে নামবো এবং দেখব কি দেখা যায়, কি আছে ওখানে। আপনাদেরও দেখাবো, আমিও দেখব, শুধু সঙ্গে থাকবেন। নেমে গেলাম আমরা টাকি রোড। এই যে টাকি রোড। এবার দেখি কিভাবে কোথায় যাওয়া যায়, দেখি যাই, তারপর বলছি। মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি পড়ছে, জানি না ভিজবো কি না। এত সুন্দর আকাশের অবস্থা দেখেছেন, একদম কালো করে আছে। জোরে বৃষ্টি নামবে যা বোঝা যাচ্ছে, ভিজতে মনে হবেই। ক্যান্টনমেন্ট স্টেশন থেকে আমি এই টাকি রোড স্টেশনে পৌঁছাতে 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট প্রায় লেগেছে। স্টেশন থেকে আমি বেরিয়ে পড়লাম। এখানে একটাই রাস্তা, এই বেরিয়েই এই দিকে টোটো
নেবেই পাবেন, এই সিঁড়ি থেকে নেবেই টোটো পেয়ে গেল। একটা কি বলে টাকি স্টেশন থেকে টোটো রিক্সা করে বেড়াবার, এখান থেকে বেড়ানোর যে ট্যুরিস্ট স্পটগুলো সেইগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া আছে সব। আপনারা এসে এখানে ভাড়া টাড়া নেগোসিয়েশন ওদের এই টোটাল যে ছবিগুলো আছে, মানে এই জায়গাগুলো আছে সাইট সিন, টোটাল প্যাকেজ হচ্ছে 1100 টাকা। সব আপনাকে ঘুরিয়ে দেখাবে, এই যে পরপর আছে, আপনি ঘুরতে পারেন। বা প্রথম সাইড ঘুরতে পারেন 350 টাকা, দ্বিতীয় সাইড ঘুরতে পারেন 500 টাকা। দ্বিতীয় সাইড মানে এইগুলো, এই লাইনটা, প্রথম সাইড হচ্ছে এইটা 350 টাকা। আর একদম নিচে ওটা থার্ড সাইড, এই যে থার্ড সাইড 350। আপনি ভাগ ভাগ করে 3টে সাইড করতে পারেন। আর টোটাল যদি সব কটা করতে চান তাহলে 1100 টাকা। তবে আমি করছি না, আমি যাচ্ছি এখানকার যে রাজবাড়ি, সে রাজবাড়িতে কত ভাড়া নিচ্ছে টোটাই আমি আপনাকে বলে দিচ্ছি। টাকি স্টেশন থেকে রাজবাড়ি অবধি আপনার পার হেড ভাড়া পড়বে টোটোতে 20 টাকা করে। পার হেড 20 টাকা দিয়ে আপনারা পৌঁছে যাবেন রাজবাড়িতে। উঠে বললাম টোটোয়, চলুন রাজবাড়ির উদ্দেশ্যে, রাজবাড়ি যাই, তারপর কথা বলছি। টাকি স্টেশন থেকে রাজবাড়ি 3 কিলোমিটারের মতো হবে টোটোতে। ডিটেলসে আমি আপনাদের বলি ব্যাপারটা। আপনাদের এই যে দূরে ওপারটা দেখা যাচ্ছে, ওটা সাতক্ষীরা জেলা বোধহয়, হ্যাঁ সাতক্ষীরা জেলা, বাংলাদেশ। তো যখন দুর্গাপুজোর ভাসান হয়, ভাসানটা ঠিক আমাদের এইখান থেকে, এই যে এইটা ঘাট, এখানে ভাসান দেওয়ার ঘাট, এটা ইচ্ছামতি নদী। এর ভাসানটা যখন হয় দুর্গাপুজোর সময়, বিজয়া দশমীর সময়, তখন ওপার থেকে মানে বাংলাদেশ ওদিকটা যাওয়া যায় না, মানে নদীর মাঝ বরাবর বিএসএফরা একটা বাউন্ডারি তৈরি করে দেয়। বাংলাদেশের লোকেরা বাংলাদেশের ওই দিকটা করে ভাসান, আর আমাদের ইন্ডিয়ারটা এই দিক থেকে করা হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে পাড়টা, আমি খালি চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ক্যামেরাতে অত ভালো করে। আমি একটু জুম করলাম দেখাবার জন্য। ওখানটা যাওয়া যাবে না, ওটা বাংলাদেশ, সুতরাং ওদিকটা যাওয়া সম্ভব না। তো আপনারা এই মানে টাকিতে এলেই এই ইচ্ছামতি নদী পাবেন, খুব সুন্দর নদী। ওপারে বাংলাদেশ,
এপারে ইন্ডিয়া। আর যদি আপনারা বিজয়া দশমীর সময় আসেন তাহলে তো দেখতে পারবেন ভাসান, দুই দেশের ভাসান। বোটে করে হয়তো কিছুটা যাওয়াও যেতে পারে, সেটা দেখতে পাবেন, আলাদা অনুভূতি। তো এই জায়গায় এই জন্য বিখ্যাত যে আমি একদম কাছ থেকে বাংলাদেশ এবং আমি আমার ভারতে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছি, ভালো লাগছে, অনুভূতিটা খুবই ভালো লাগছে। বিদ্যুৎ চমকাচ্ছে, দেখলেন এত সাংঘাতিক বিদ্যুৎ চমকাচ্ছে কি বলবো। নদীটা খুবই পরিষ্কার, এদিকে ইচ্ছামতি নদী। আপনারা যদি কেউ আসতে চান চলে আসবেন, ভালো লাগবে। ঘাটের কাছে একটা গেস্ট হাউস পাবেন আপনার, টাকি সানরাইজ গেস্ট হাউস। আপনারা সেখানে থাকতেও পারেন, এখানে তো ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন বা লিখে নিতে পারেন। ভালো ছোটো দাদার সঙ্গে একটু কথা হলো, উনি আমাদের 4-5টা সাইট সিন আরও করাবেন। তো কত কি নিচ্ছে, কত কি নেবে, কি রেট, আমি আপনাদের তো আগেও বলেছি, আর একবার বলবো। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এটা হচ্ছে ওই নদীর পাড় দিয়ে, ইচ্ছামতি নদীর পাড় দিয়ে এরকম বসার জায়গা। এখানে রেস্টুরেন্ট এবং থাকার জায়গা আছে, আপনারা এসে আরামসে থাকতেও পারেন যদি ইচ্ছে হয়। এখানে চারিদিকে গেস্ট হাউস রয়েছে। এখানে একটা হোটেল পেয়ে যাবেন, হোটেল ভূমি। আমি ফোন নাম্বারগুলো তুলে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, আপনারা সেইভাবে দেখে চলে আসবেন। এরকম সুন্দর দৃশ্য দেখতে পারবেন। হ্যাঁ, সেটা সুন্দর জায়গা, খুবই ভালো লাগছে। ওদিকে বাংলাদেশ আর আমাদের দিকটা ইন্ডিয়া, রাস্তাটাও ভালো, সুন্দর দৃশ্য। দেখুন এখানে একটা ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। এখানে প্রচুর গেস্ট হাউস আছে, আনাচে কানাচে গেস্ট হাউস, প্রচুর গেস্ট হাউস আছে। আপনারা এসে থাকতে পারবেন আরামসে। এখানে প্রচুর গেস্ট হাউস, প্রচুর হোটেল ফোটেল আছে, সুন্দর জায়গা। এখানে আর একটা আকাশ অবকাশ আছে টাকি পৌরসভার। চারিদিকটা সত্যিই খুবই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। একদম নদীর পাড়ে চলে এসেছি, এখান দিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগবে আপনাদের এখানে আসলে, ইচ্ছামতির ধার দিয়ে, অসম্ভব সুন্দর জায়গা। সরু রাস্তা, আর মাঝখান দিয়ে আমাদের টোটো চলেছে, একদম সরু রাস্তা। বিদ্যুৎ চমকাচ্ছে, শুনতে পেলেন আপনারা আওয়াজটা? আমরা যেখানে এসেছি সেই সম্বন্ধে আমাদের টোটো দাদা আপনাদের ভালো করে বলতে পারবে। এটা হচ্ছে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। আমাদের টাকিতে 4টে জমিদার আছে, যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তার ভিতরে এনারা জমিদার। এই যে টোটাল এরিয়া ওনাদেরই, ঠিক আছে। তো এই বাড়িতে আপনার হচ্ছে নগর কীর্তন বই শুটিং হয়েছে। আর পিছনে যে হলুদ বাড়িটা আছে না, ওই বাড়িটাতে গয়নার ভাস্কর শুটিং হয়েছে। আর এই দিকে একটা বাড়ি আছে, এই বাড়িতে আপনার 8টা আটে বনগা লোকাল তাপস পালের বই শুটিং হয়েছে, ঠিক আছে। তো আর দুর্গা পুজো অষ্টমীর দিন উনি আসেন। আর এই যে খাঁচা করা জায়গাটা আছে না, ওটা মহিষ বলি হতো তখনকার সময়। আচ্ছা, হ্যাঁ, এবার আপনারা ঘুরে দেখুন। আচ্ছা, উনি তো বললেন আপনাদেরকে, আমিও শুনলাম, আপনারা শুনলেন। এই যে এটা মেজর শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, এটা মেজর শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এইখানে মহিষ বলি হতো, এই জায়গাটা, এই জায়গাটায় মহিষ বলি হতো। দুর্গাপুজোয় মহা অষ্টমীর দিন এইখানে মহিষ বলি হতো। যে খাঁচা ঘেরা জায়গাটা দেখলেন, ওইখানেই হতো মহিষ বলি। দেখতে পারবেন এখানে আপনাদের টোটো বুক করে তারপরে দেখতে হবে। এটা তো দেখালাম মেজর শঙ্কর বাবুর বাড়ি। আর আমাদের টোটো দাদা বলছিলেন এই হলুদ বাড়িটায়, আর এই হলুদ বাড়িটায় শুটিং হয়েছিল গয়নার বাক্স। আপনারা দেখছেন সেই গয়নার বাক্স শুটিং হওয়া হলুদ বাড়ি। এই বাড়িটা আমি আপনাদের দেখালাম, আপনারা আসলে এই বাড়িটা দেখতে পারবেন।
এই হচ্ছে সেই হলুদ বাড়িটা। চলুন আমরা দেখি আর একটা বাড়ি। আচ্ছা, এই বাড়িটা দেখালেন, উনি বললেন 8টা 8-এর বনগা লোকালে শ্যুটিং হয়েছিল এই বাড়িটা। টাকিতে এলে আপনারা এটা দেখতে পারবেন যদি দেখতে ইচ্ছে হয়। এই হচ্ছে সেই বাড়ি, 8টা 8-এর বনগা লোকাল বলে যে সিনেমাটা, সেটা এই বাড়িটাতেই হয়েছিল। দেখলেন আপনারা এই জায়গাটাতে কত সুন্দর একটা নিস্তব্ধতা পরিবেশ, গাছপালা সবুজে ভর্তি একদম, তার মধ্যে এরকম সুন্দর পুরনো বাড়ি এবং বাড়িগুলোর ইতিহাস আপনারা শুনলেন। চলুন অন্য কোনো স্পটে আমরা। ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য আমরা এখানে শেষ করছি। পরবর্তী পর্বে এর পরবর্তী অংশ দেখতে পারবেন।